তুমি এটা এখানে আনছো কেন? এটা তো এখানেই থাকবে। আম্মা আমার সাথে ঘুমাবে না? আম্মা এখন থেকে এখানেই ঘুমাবে। তুমি যদি তারে নিয়ে যাও রাগ দ্বিগুণ হয়ে যাবে, তার আর আইবই না। আম্মা মারছি খুবাইছো মায়ও আর মারটা। দাদু কেমন আছো তুমি? দাদা তোমাকে নিতে এসেছি। সরি আব্বা। ভালো ফ্যান কাকি মন খারাপ তো। আচ্ছা কত বড় বটবৃক্ষ চিনবি? আমার বাপ মায় নাই, আমি চিনি। ঠিক গরুর দুধ আছে, গরুর দুধ দিয়া পায়েস রাইন দেখাও। ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। তামান্না আমাকে বলল, Tamanna, congratulations. Me thanks, but why? তামান্না নতুন চাকরি পাওয়ার জন্য। আমিও আচ্ছা। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, রেডি হয়ে অফিসে চলে গেলাম। প্রথম দিন ভালোই লাগলো। এভাবে আরও 10 দিনের মতো চলে গেল। তামান্না আমার কাছে আসতে চায়, বাট আমি তেমন একটা কথা বলি না, কারণ আগের দিনগুলোর কথা আমি এখনো ভুলিনি। তামান্নার জন্য আমি এখন প্রায় কলেজে যাই না বললেই চলে। সেদিন সবার সামনে অপমান করার পর থেকে কারো সামনে যাই না, শুধু পরীক্ষাটা দিয়ে আসি। পরের দিন অফিসে যাচ্ছি এমন সময় আম্মু এসে বলল, আম্মু অফিসে যাচ্ছিস? আমি কিছু বলবে? আম্মু বলছিলাম কি তামান্নার আম্মু কল দিছে, সে নাকি অসুস্থ, তামান্নাকে যেতে বলেছে। আমি তো যাক। আম্মু না মানে তুই যদি দিয়ে আসতি। তারপরেই Caleb, to be continue. Next part coming soon. ড্যাশ 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 সিনিয়র আন্ডারস্কোর বউ হ্যাশ রাইটার আন্ডারস্কোর জুয়েল হ্যাশ পার্ট আন্ডারস্কোর 6 কালেক্টেড। পঞ্চম পর্বের পর থেকে আম্মু না মানে তুই যদি দিয়ে আসতি তাহলে ভালো হতো। আমি কিভাবে দিয়ে আসব? অফিসের দেরি হয়ে যাবে। আম্মু হবে না, তামান্না রেডি আছে, প্লিজ বাবা না করিস না। কি আর করা, আম্মুর কথা মতো তামান্নাকে নিয়ে বাসা থেকে বের হলাম। একটা সিএনজি নিলাম, তামান্নার পাশাপাশি বসে আছি কিন্তু কোনো কথা বলছি না। তামান্না কি যেন বলবে, মুখ দেখে বুঝলাম, তারপর জিজ্ঞেস করলাম, আমি কি বলবেন? তামান্না, তোমার অফিস কখন শেষ হবে? আমি 4:00টায়। কাজের চাপ থাকলে দেরি হতে পারে। তামান্না, হো আচ্ছা, একটা কথা বলতাম। আমি বলেন। তামান্না, তোমার অফিসে মেয়ে কলিগ আছে? আমি আছে, 5 জন আছে, 2 জন আমার পাশেই বসে। তামান্না, হো আচ্ছা। মন খারাপ করে। কথা বলতে বলতে তামান্নাদের বাসার সামনে চলে আসলাম। তামান্নাকে নামিয়ে দিয়ে চলে আসতে যাব এমন সময় তামান্না, বাসায় যাবে না? আমি না, আমার দেরি হয়ে যাচ্ছে। তামান্না, অফিস শেষে আসবে? আমি না, আর কারো অপমান সহ্য করব না, এমনিতেই অনেক অপমানিত হয়েছি, কলেজে যাওয়াও বন্ধ করে দিছি, আপনি বাসায় চলে যান। তামান্না কিছু একটা বলতে চাইছিল, সেদিকে না তাকিয়ে ড্রাইভারকে বললাম গাড়ি টান দিতে। তারপর সেখান থেকে সোজা অফিসে চলে গেলাম। সারাদিন অফিস করে বিকালে আড্ডা দিয়ে বাসায় গেলাম। আম্মু, কিরে তুই এখানে কেন? আমি তো কোথায় যাব? আম্মু, তুই তামান্নাদের বাসায় যাসনি? আমি আমারে কি পাগলা কত্তায় কামড়াইছে? খাবার দাও তো, এগুলো ভালো লাগছে না। তোমার কথা রাখতে গিয়ে আজকে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। আম্মি, কি? আমি কিছু না, খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আম্মু, আচ্ছা আয়। খাওয়া দাওয়া করে রুমে গিয়ে খাটে শুয়ে পড়লাম। কি শান্তি! আজকে কতদিন পর শান্তিতে ঘুমাবো। এতদিন এই ফকিন্নির জন্য খাটে ঘুমাতে পারিনি। মনে হচ্ছে 20 বছর খাটে ঘুমাই না। শুয়ে শুয়ে গান শুনছি এমন সময় একটা নতুন নাম্বার থেকে কল আসে। আমি, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওপাশ থেকে আমি। আরে আমিটাকে? ওপাশ থেকে আমি তামান্না বলছি। আমিও, আচ্ছা, এটা কার নাম্বার? তামান্না, কাজিন একটার। তুমি ঠিক মতো খাইছো? আমি, আপনি খাইছেন? তামান্না, আমি। আপনার আম্মু কেমন আছে? তামান্না, জি ভালো। আমি, আচ্ছা ঠিক আছে, রাখি, ঘুমাবো। তামান্না, ওকে। কল কেটে দিয়ে ভাবছি হঠাৎ এত কেয়ার নিতেছে কেন? মাইয়া মানুষের বিশ্বাস নাই, এদের মনে কখন কি চলে এরা নিজেরাই জানে না। যাই করুক, তামান্না যে আমাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছে সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি। এভাবে 1 সপ্তাহ চলে গেল। আমিও আরামে ঘুমাই, খাইদাই আর অফিস করি। তামান্নার সাথে কথা হয় না। যদি সে কল দে তাহলে জাস্ট হাই হ্যালো ছাড়া তেমন কোনো কথা হয় না। সেদিন অফিসে কাজ করছি এমন সময় সানি কল দিল।
সানি কিরে কি অবস্থা? আমি এই তো মোটামুটি। তোর? সানি আছি বেকার মানুষের আর কিসের অবস্থা? আচ্ছা শোন, যে জন্য কল করেছিলাম আমি হুম বল। সানি তোর ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে, আমি বিকালে নিয়ে আসব, তুই দিঘির পাড়ে আসিস। আমি থ্যাঙ্কস দোস্ত। সানি ধন্যবাদ দিয়ে হবে না, ট্রিট দিতে হবে। আমি আচ্ছা ঠিক আছে, আয়মানকে বলে দিস। সানি আচ্ছা ঠিক আছে। যাক অবশেষে পেপারটা রেডি হলো, এটা নিয়ে এত দিন কি যে প্যারায় ছিলাম তা বলে বোঝানো যাবে না। বিকালে অফিস শেষ করে দিঘির ওখানে গেলাম, সানি আর আয়মান বসে আছে। ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম, তারপর বাসায় আসলাম। এসে দেখি আম্মু রেগে আছে। আমি কি হইছে, এভাবে তাকিয়ে আছো কেন? আম্মু তোর মোবাইল কই? আমি আছে তো, পকেটে হাত দিয়ে। যা শালা, মোবাইলও তো বন্ধ হয়ে আছে। আম্মু তোরে কল দিলে কল যায় না কেন? আমি আম্মু চার্জ নেই, শেষ হয়ে গেছে। আম্মু টিপতে ভালো লাগে, চার্জ দিতে ভালো লাগে না? আমি আচ্ছা বাদ দাও, কেন কল দিছ? আম্মু তামান্নাকে নিয়ে আসার জন্য। আমি তো ও নিজে আসুক, আমি ওর বডিগার্ড নাকি? আম্মু এ কেমন কথা? মেয়েটা একা একা আসবে কি করে? যা নিয়ে আয়। আমি নিয়ে আসবো মানে? আম্মু হুম যা, এখন নিয়ে আয়, না হলে ঘরে জায়গা নেই তোর। কি করা, আবারও তামান্নাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে এসে দেখি 8:30 বাজে। কলিং বেল বাজালাম। অনেকক্ষণ পর তামান্নার আম্মু এসে দরজা খুলে দিল। আমি আসসালামু আলাইকুম, কেমন আছেন? শাশুড়ি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো বাবা? আমিও ভালো আছি। শাশুড়ি তামান্না উপরে আছে, যাও। ইচ্ছা না থাকা সত্ত্বেও যাওয়া লাগলো। গিয়ে দেখি তামান্না রেডি হয়ে বসে আছে। আমি বললাম, আমি রেডি হয়েছেন? তামান্না হুম রেডি। আম্মা কল করেছিল, তুমি এত দেরি করলে যে? আমি অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা চলুন। তামান্না এখন না, খাওয়া দাওয়া করে যাব। আমি বাসায় গিয়ে খাবো। তামান্না না, এখান থেকে খেয়ে যাব। আম্মু সব রান্না করে বসে আছে। কি আর করা, খাওয়া দাওয়া করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সিএনজিতে আর কোনো কথা হয়নি। ভিতরে ভিতরে টেনশনে আছি, আজ থেকে আবার শান্তি মতো ঘুমাতে পারবো না। একটু পর বাসায় চলে আসলাম। এসে দেখি বাসার লাইট সব বন্ধ। দরজা টোকা দেওয়ার আগেই খুলে গেল, পুরো বাসা অন্ধকার। আমি আম্মুকে কয়েকবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। খুব ভয় পেয়ে গেছি, কোনো অঘটন ঘটল না তো? তামান্না ভয়ে আমার হাত চেপে ধরে দাঁড়িয়ে রইল। বুঝলাম ওর হাত কাঁপতেছে। আমি পকেট থেকে মোবাইলটা বের করব এমন সময় আমাদের দুজনকে অবাক করে দিয়ে অনেকগুলো লাইট একসাথে জ্বালিয়ে দিয়ে সানি, আয়মান, আম্মু সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে ডিয়ার তামান্না, মেনি মেনি রিটার্নস অফ ডে। আমি তো পুরা টাস্কি খেয়ে গেলাম। এগুলো কে করলো? কখন করলো? কিভাবে করলো? আমি তো এই 2 ঘন্টা আগেই বাসায় ছিলাম, তখন তো তেমন কিছুই ছিল না। আমি ভাবছি আর তামান্না আম্মুকে বলল, তামান্না আম্মু আপনি কি করে জানলেন আজকে আমার জন্মদিন? আর এত কিছু কে করেছে? সবাই একসাথে আমাকে দেখিয়ে দিল। আমি আরও একটা টাস্কি খেলাম। যাই হোক, সবাই মিলে কেক কাটলাম। তামান্না প্রথমে আমাকে খাইয়ে দিল, আমিও খাইয়ে দিলাম। একে একে সবাই খাওয়া দাওয়া করে অনেক মজা করলাম। সানি আর আয়মান তামান্নাকে অনেকগুলো গিফট দিল। আম্মু একটা রিং দিল। বাকি শুধু আমি আছি। সানি হঠাৎ করে বলল, জুয়েল তার গিফট কালকে সকালে দিবে। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। পরে আমি সানি আর আয়মান ছাদে চলে গেলাম। আমি কিরে তোরা এত কিছু কি করে জানিস? আয়মান আমরা জানতাম না, আন্টি আম্মু আমাদের বলেছে, আর তোকে কিছু বলতে নিষেধ করেছে। আমিও আচ্ছা। এই সানি তুই যে বললি সকালে গিফট দিব, কি গিফট দিব? সানি আরে বেটা তামান্না তোর কাছে ডিভোর্স চাইছে না, ডিভোর্স পেপার তো রেডি, সকালে দিয়ে দিবি আর এটা হবে তামান্নার জন্য সবচেয়ে বড় উপহার। আমি হুম ঠিক, চল অনেক রাত হইছে ঘুমিয়ে যাই। আয়মান হুম চল। এরপর বাসায় চলে আসলাম। সানি আর আয়মানকে রুম দেখিয়ে দিয়ে আমি আমার রুমে গেলাম। দেখলাম তামান্না বসে বসে মোবাইল টিপতেছে। আমি যাওয়ার পর, তামান্না থ্যাঙ্কস। আমি কেন? তামান্না এত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি ঘুমিয়ে যান, অনেক রাত হইছে। তারপর বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় যাচ্ছি এমন সময় তামান্না বলল, তামান্না আমার গিফট আমি কালকে অফিসে যাওয়ার আগে টেবিলের উপর রেখে যাব। তামান্না ওকে, একটা কথা বলার ছিল। আমি হুম বলেন।
তামান্না সোফায় না ঘুমালে হয় না? আমি তো কোথায় ঘুমাবো? তামান্না খাটে ঘুমাও। আমি নো থ্যাঙ্কস, আপনি ঘুমিয়ে যান। আর কোনো কথা না বলে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি তামান্না আমার আগেই উঠে গেছে। আমি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গিয়ে দেখি আম্মু রান্না করছে আর তামান্না সেগুলো টেবিলের উপর সাজিয়ে দিচ্ছে। তারপর নাস্তা করে রেডি হয়ে ডিভোর্স পেপারটা হাতে নিলাম। অনেক কষ্ট হচ্ছে সাইন করতে, অনেক ভালোবেসে ফেলেছি মেয়েটাকে, কিন্তু কিছু করার নাই, হয়তো সে অন্য কারো কাছে আমার থেকেও বেশি ভালো থাকবে। আমি চাই সে সব সময় ভালো থাকুক। মনকে শক্ত করে সাইনটা করে দিলাম। আরও ছোট একটা চিরকুট লিখলাম, আজকে আপনাকে মুক্ত করে দিলাম। আপনার জন্মদিনে আপনার বেস্ট চাওয়াটাই আমি পূরণ করার চেষ্টা করেছি। আশা করি আপনি সাইনটা করে দিবেন। অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ যেন আপনাকে অনেক ভালো রাখে সেই দোয়াই রইল। চিরকুট আর ডিভোর্স পেপার টেবিলের উপর রেখে চলে গেলাম। Tara Pare, Caleb, to be continue. Happy ending de bow naki sad ending de bow. ড্যাশ 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 সিনিয়র আন্ডারস্কোর বউ হ্যাশ রাইটার আন্ডারস্কোর জুয়েল হ্যাশ পার্ট আন্ডারস্কোর 7 কালেক্টেড। ষষ্ঠ পর্বের পর থেকে চিরকুট আর ডিভোর্স পেপার টেবিলের উপর রেখে চলে গেলাম অফিসে। যাত্রাপথে হাকিমের সাথে দেখা। কিছুক্ষণ আড্ডা দিয়ে অফিসে গেলাম। 20 মিনিট দেরি হওয়ায় বসো ইচ্ছা মতো ঝাড়ি দিল। রাগে মোবাইল সাইলেন্ট মোড করে রেখে দিয়ে কাজ করতে শুরু করি। অন্য দিনের তুলনায় আজকে একটু কাজের চাপ বেশি ছিল, কিন্তু কিছু করার নাই, বেশি বাড়াবাড়ি করলে চাকরিটাই চলে যাবে। বিকালবেলা অফিস থেকে মোবাইলটা বের করে তো মাথায় আকাশ ভেঙে পড়ল। আম্মু 122টা কল দিছে, তামান্নার আম্মু অনেকগুলো কল দিছে। সানি আর আয়মানের কল ও মেসেজ দেখে মাথা নষ্ট। এত কল এত মেসেজ অথচ আমি টেরি পেলাম না। মোবাইল হাতে নিয়ে দেখি তামান্নার আম্মু আবার কল দিছে। আমি হ্যালো শাশুড়ি, কোনো কথা বলছে না, শুধু কান্না করতেছে। আমি কল কেটে দিয়ে আম্মুকে কল দিলাম, আম্মুও কল ধরছে না। এরপর আয়মানকে কল দিলাম। আমি হ্যালো দোস্ত, কি অবস্থা? আয়মান, কিরে তুই কল ধরিস না কেন? আমি আসলে অফিসে কাজের চাপ বেশি ছিল তাই। আয়মান, এখন কই আছস? আমি এই তো ট্রাঙ্ক রোড। আয়মান, তাড়াতাড়ি মানারাত হাসপাতালে আয়। আমি কেন, কি হইছে? আয়মান, তামান্না সুইসাইড করতে চাইছিল, পরে আমরা সবাই মিলে হাসপাতালে নিয়ে আসছি। আমি কি? সুইসাইড করতে চাইছিল মানে? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আয়মান, তাড়াতাড়ি আয়। কল কেটে দিয়ে হাসপাতালে উদ্দেশ্যে রওনা দিলাম। কেমন জানি খুব টেনশন হচ্ছে। তামান্না হঠাৎ করে সুইসাইড করবে কেন? সেখানে গিয়ে দেখি আম্মু, সানি, আয়মান আর তামান্নার আম্মু বাইরে বসে আছে। আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো। আম্মুকে এসেই ঠাসস করে আমার গালে একটা চর বসিয়ে দিল। আমি আবুলের মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। শাশুড়ি, বাবা, তোমার সাথে কি তামান্নার কিছু হয়েছে? আমি, জি না, আমার সাথে তো কিছু হয়নি। মিথ্যা বললাম। শাশুড়ি, তাহলে সে সুইসাইড করতে গেল কেন? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আম্মু এসে বলল, আম্মু তুই কল ধরিসনি কেন? আমি অফিসে ছিলাম তাই সাইলেন্ট মোড করা ছিল। আম্মু, লাগবে না তোর চাকরি করা, আজ থেকে চাকরি ছেড়ে দিবি। আর তুই আমার সাথে মিথ্যা বলেছিস কেন? আমি কি মিথ্যা? আম্মু, তামান্না এতদিন তোর সাথে যা যা করেছে সেগুলো আমাকে বলিসনি কেন? আমি তোমাকে এগুলো কে বলেছে? আম্মু সানি আর আয়মানের দিকে তাকালো। আমি বুঝে গেলাম ওরাই আম্মুকে স্পোক ঘটনা বলে দিচ্ছে। সানি আর আয়মানের দিকে আমি রাগী দৃষ্টিতে তাকালাম, ওরা নিচের দিকে তাকিয়ে আছে। এমন সময় ডাক্তার এসে বলল তামান্না জ্ঞান ফিরেছে। আম্মু আর শাশুড়ি ভিতরে গেল। সানি আর আয়মান ভিতরে যেতে চাচ্ছিল। আমি বললাম, আমি এই, তোরা দাঁড়া। সানি, কিছু বলবি? আমি, আম্মুকে কথাগুলো কে বলেছে? একজন অন্যজনের দিকে তাকিয়ে আছে। আমি, কিরে কথা বলিস না কেন? আয়মান, আমরা দুজনেই বলেছি। আমি, কেন বলেছিস? জানিস আম্মু কত কষ্ট পাবে, কারণ তামান্নাকে আম্মুই পছন্দ করেছে। সানি আন্টিকে না বলে কোনো উপায় ছিল না। তিনি আমাদের যেভাবে চাপের মুখে ফেলেছে, না বলে থাকতে পারিনি। আয়মান, সরি দোস্ত। সানি, বন্ধু, একটা কথা বলতাম। আমি, কি? সানি, আমার মনে হয় ডিভোর্সটা না দিলেই ভালো হয়। আমি, কেন? হঠাৎ এটা মনে হলো কেন? আয়মান, দেখ, তামান্না তোকে আগে ইগনোর করতো সেটা আমরা সবাই জানি, কিন্তু এখন সে তোকে অনেক ভালোবাসে। দেখছিস না, ডিভোর্স পেপার পাওয়ার সাথে সাথে সে সুইসাইড করতে চাচ্ছিল।
সানি হুম দোস্ত ডিভোর্স দিস না, সব কিছু আবার নতুন করে শুরু কর। এই সব কিছুই আমার মনে মনে ছিল, আসলে তামান্নাকে বোঝাতে হবে ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে, তাই তাকে আরও কিছু শাস্তি দিতে হবে। আমি আচ্ছা দেখা যাবে। শোন, তামান্নাকে আরও কিছু শাস্তি দিতে হবে, আমার সাথে যেগুলো করেছে সেগুলোর ফলকেও ভোগ করতে হবে। আয়মান, তুই এই অবস্থায়ও শাস্তি দিতে চাইছিস? সানি কিভাবে দিবি? আমি সময় হলে দেখবি, এখন এগুলো না বললেই ভালো হবে। এমন সময় আম্মু আবার বাইরে আসলো। আম্মু, এই হারামজাদা, তোর কাছে একটুও দয়ামা নেই? মেয়েটা কেমন আছে একটুও দেখতে ইচ্ছা করে না? আয় ভিতরে আয়, সে তোকে ডাকছে। তারপর সানি আর আয়মানকে সাথে নিয়ে ভিতরে গেলাম। আমি গিয়ে ওর মাথার পাশে বসলাম, আমাকে দেখে অন্যদিকে মাথা ঘুরিয়ে শুয়ে আছে। আম্মু সবাইকে ইশারা করলো বাইরে চলে যেতে। সবাই বাইরে চলে গেল। অনেকক্ষণ বসে থাকার পর নীরবতা ভেঙে আমি বললাম, আমি এখন কেমন আছেন তামান্না সেটা তোর না জানলেও চলবে। বুঝে গেলাম রেগে আছে, সমস্যা নাই বালিকা, তোমার জন্য যে এখনো কি ওয়েট করতেছে সেটা নিজেও জানি না। আবার বললাম, আমি রাগ করছেন নাকি? তামান্না, রাগ করার মানুষ থাকলেই তো রাগ করব। আমি আচ্ছা বাদ দেন, এবার বলেন এই কাজটা কেন করতে গেলেন? তামান্না, তুই কিছু বুঝিস না? আপনি কেন সুইসাইড করতেছেন সেটা আমি কি করে বুঝবো? তামান্না, যা, তোর বুঝা লাগবে না। এখানে কেন এসেছিস? আমি মরলে তো তুই খুশিই হতি। আমি সবাই বলেছে আপনাকে দেখতে তাই আসলাম, খেপানোর জন্য। তামান্না, কি সবাই বলেছে সেজন্য তুই আমাকে দেখতে এসেছিস? তার মানে তুই মন থেকে আমাকে দেখতে আসিসনি। আমি আচ্ছা বাদ দেন, এবার বলেন জন্মদিনের গিফট পেয়ে খুশি হয়েছেন? তামান্না, হুম, না হওয়ার কি আছে, খুশি ঠেলায় নিজের জীবনটাই শেষ করে দিতে চাইছিলাম কিন্তু পারলাম না। আমি খুশি হননি কেন? আজ থেকে তো আপনি মুক্ত, নিজের ইচ্ছা মতো চলতে পারবেন, প্রেম করতে পারবেন। তামান্না, তোর কি একটুও বুক কাঁপল না? আমি জাস্ট আপনার ইচ্ছাটাই পূরণ করতে চাইছিলাম। তামান্না, তুই জীবনেও বুঝবি না, আমি না বুঝাই ভালো। আম্মু এসে বলল, আম্মু, এই তোদের কথা শেষ হয়েছে? আমরা তো কথাই বলিনি, শুরুও নাই শেষও নাই। আমি কিছু না বলে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। শাশুড়ি এসে আম্মুকে বলল, শাশুড়ি, সুফিয়া তামান্নাকে আমার বাসায় নিয়ে যাই, কয়েকদিন ওখানে থেকে তারপর পাঠিয়ে দিব। আম্মু, তুই যেটা ভালো মনে করিস। বাহ, দুজনের ফ্রেন্ডশিপ রক্ষা করার জন্য আমাকেই বলি দিল। আমি বের হয়ে যাচ্ছি এমন সময় আম্মু বলল, আম্মু, কিরে তুই কই যাস? আমি বাসায়। এখানে থেকে কি করব? আমি যা, তামান্নাকে ওদের বাসায় দিয়ে আয়। কিছু না বলে দাঁড়িয়ে আছি, আম্মু আবার বলল, আম্মু, কিরে কথা কানে যায় না? ধমকের সুরে। আমি, আরে দিয়ে আসবো তো, এমন করো কেন? আম্মু, যা, সিএনজি নিয়ে আয়। তারপর একটা সিএনজি নিলাম। আমি, তামান্না আর তামান্নার আম্মু গাড়িয়ে উঠে তামান্নাদের বাসার দিকে রওনা দিলাম। সানি আর আয়মানকে বললাম আম্মুকে ঠিক মতো বাসায় দিয়ে আসতে। গাড়িতে কোনো কথা হয়নি। বাসার সামনে নেমে তামান্নাকে ধরে ধরে বাসায় নিয়ে যাচ্ছি, কিন্তু ফকিন্নি হাঁটতে পারছে না। ইচ্ছা না থাকা সত্ত্বেও কোলে নিলাম, কোলে নিয়ে বাসায় দিয়ে আসলাম। বাহ, ফকিন্নির ভিতরে ভিতরে লাড্ডু ফুটতেছে। আমিও খুশি, কখনো এভাবে আগে স্পর্শ করিনি। কিন্তু জানো, তুমি তো জানো না তোমার জন্য আমি কি পরিমাণ বাঁশ রেডি করতেছি। বাঁশ থেরাপি দিয়েই তোমার অহংকার আমি মাটিতে লুটাবো, টেরও পাবে না জুয়েল কি জিনিস। যাই হোক, বাসার ভিতরে নিয়ে তামান্নাকে খাটে রাখলাম। ওরে আল্লাহ, মেয়ে মানুষ এত ওজন, দেখলে মনে হয় ফু দিলেই উড়ে যাবে, কিন্তু ভিতরে ভিতরে এত ওজন জানা ছিল না। তামান্নাকে খাটে রেখে আমি হাঁপাতে লাগলাম। সে আমার কর্মকাণ্ড দেখে হাসতে লাগলো। ওকে রেখে চলে আসবো এমন সময় পেছনে থেকে ডাক দিল, তামান্না, জুয়েল। আমি, হুম, কিছু বলবেন? তামান্না, আজকে না গেলে হয় না? আমি এখনো বাসায় যাইনি, অফিসের পোশাকে রয়ে গেছি। তামান্না, কিছু খাইছো? আমি, না, সময় পাইনি, বাসায় গিয়ে খাবো। তামান্না, এখানে খেয়ে যাও। আমি, নো থ্যাঙ্কস। আর কিছু না বলে সোজা হাঁটা দিলাম। তামান্নার আম্মু অনেকবার বলল থেকে যেতে, কিন্তু না করে দিয়েছি। বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে শুয়ে পড়লাম। এভাবে কিছুদিন চলে গেল। তামান্নার সাথে আর কোনো যোগাযোগ করিনি। মাঝে মাঝে সে কল দিত, বাট আমি ধরতাম না। কয়েকদিন পর সকালবেলা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি এমন সময় আম্মু আসলো।
আমি কিছু বলবে? আম্মু অফিস কয়টায় ছুটি হবে? আমি 4:00টায়, কাজ বেশি থাকলে দেরি হতে পারে। কেন? আম্মু না বলছিলাম অনেক দিন হলো মেয়েটাকে দেখছি না, তুই যদি তামান্নাকে নিয়ে আসতি। আমি সরি আম্মু, আমি পারবো না, যার দরকার সে নিজেই আসবে। আম্মু এ কেমন কথা? একা একটা মেয়ে নিজে থেকে কি করে আসবে? আমি যেভাবেই আসুক না কেন আমি নিয়ে আসতে পারবো না। বেশি দরকার হলে তুমি যাও। আম্মু যা, তোর যাওয়া লাগবে না, আমার মেয়েকে আমিই নিয়ে আসব। আমি যা ইচ্ছা করো। আর কোনো কথা না বলে অফিসে চলে গেলাম। বিকালে কিছুক্ষণ আড্ডা দিলাম, একটু রাত করে বাসায় আসলাম। এসে দেখি তামান্না চলে এসেছে। কিছু না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছি। তামান্না এসে বলল, তামান্না ভুলেই গেছো, একটা বার জিজ্ঞেসও করলে না কেমন আছি। আমি মনে রাখার জন্য কোনো চুক্তিপত্র হয়েছে নাকি যে আপনাকে মনে রাখতে হবে? তামান্না মন খারাপ করে বলল, তামান্না খেতে আসো। আমি খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি, আপনারা খেয়ে নিন। তামান্না কিছু না বলে চলে গেল। আমি শুয়ে শুয়ে ফেবুকিং করছি। একটু পর সে আসলো, মনে হয় খাওয়া শেষ, আমার সামনে এসে ঘুরঘুর করতেছে। আপনি কেন এসেছে?